বলো তোমার নাম কি? তোমার নাম বলো। আমার নাম ইসমাইল। হ্যাঁ, ইসমাইল। ইসমাইল। জি। বয়স কত তোমার? 17। 17। আর এই মেয়েটার নাম কি? কুলসুমা। কুলসুমা। তোমার নাম ইসমাইল। জি। কত সুন্দর নাম। তুমি কি জানো ইসমাইল কার নাম ছিল? আমাদের ইসমাইল আমাদের নবী ছিল। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল, উনিও একজন নবী ছিলেন। জানো তুমি? হ্যাঁ। জি। আল্লাহ পাক কিয়ামতের দিন এই নামের রসুলে অনেক মানুষ জান্নাতে যাবে। যেদিন আল্লাহ পাক বলবে যে ইসমাইল তোমরা আসো, দুনিয়ার সমস্ত ইসমাইলরা দাঁড়াই যাবে। যখন বলে তোমরা জান্নাতে ঢুকো তখন ঢুকবে। কিন্তু আল্লাহ পাক বলে নাই যে ইব্রাহিমের পুত্র ইসমাইল। কিন্তু যখন সমস্ত মানুষ এই নামের রসুলেও মানুষ জান্নাতে যাবে। কত সুন্দর নাম তোমার। এই মেয়েটার কাছে কত বছর আগে আসছো? 3 বছর আগে। একটু জোরে বলো। 3 বছর আগে। 3 বছর আগে। কি কি ক্ষতি করছো? আর স্বামীকে দূরে রাখছে। স্বামীকে দূরে রাখছো। জি। আর সংসার করতে দেয় নাই। সংসার করতে দেও নাই। ওর সন্তানগুলো কোথায় আছে? স্বামীর কাছে। স্বামীর কাছে। জি। এই এত কিছু ক্ষতি করে তোমার কোনো লাভ হয়েছে? জি না। কোনো লাভ হয়েছে? জি না। তোমাকে কে পাঠাইছে? আমারে ফাটেছে তার শাশুড়ি। তার শাশুড়ি। জি। তার শাশুড়ি কি কবিরাজের কাছে গেছে? জি। কবিরাজের বাড়ি কোথায়? গাছতলা। চাঁদপুর গাছতলা। জি। কবিরাজের নাম জানো? শাহ আলম। শাহ আলম কবিরাজ। জি। মুসলমান? জি। উনি কি কুফরি করে? জি। হ্যাঁ, জি। উনি মুসলমান হয়ে কুফরি করে? দুটোটাই কুফুরি করে নতবিদ। তদবিরও করে। এই আপনি কি ওই শাহ আলম কবিরাজকে চিনেন? গাছতলা কখনো গেছেন? না উনি এসে ওনার মা। আপনি তো ওর মেয়ের মা না? জি জি ও আচ্ছা, করছে শাশুড়ি। শাশুড়ি বিয়ে দিয়েছেন কোথায়? ফরিদগঞ্জ ফরিদগঞ্জ কোন গ্রাম? শোভান তালুকদার বাড়ি। হ্যাঁ, শোভান তালুকদার বাড়ি। সোবান তালুকদার বাড়ি। গ্রামের নাম বলেন। ফরিদগঞ্জ শোভান। গ্রামের নাম সোবান। হ্যাঁ তালুকদার বাড়ি। এটা কোথায়? সোবানটা কোথায়? কোন জায়গায় এটা? বারুথুবা। বালিথুবা বাজারের লগে আশেপাশে? সোবাহান তালুকদার বাড়ি। জি ও, গ্রামের নাম বালিথুবা। না তো ফরিদগঞ্জ গ্রাম ফরিদগঞ্জ আর একই ইয়াটা হচ্ছে যে থানা ফরিদগঞ্জ গ্রাম পড়ছে শোভান। ও, থানা ফরিদগঞ্জ, গ্রাম হচ্ছে সোবান, বালিথুবা বাজার পাশাপাশি। তাহলে ইসমাইল কবিরাজের কাজ করতে তুমি? শাহ আলম। হ্যাঁ, ইসমাইল কবিরাজের কাজ করতে আগে? শাহ আলম কবিরাজ। শাহ আলম, ও সরি, শাহ আলম কবিরাজের কাজ করতে তুমি? জি। ও, কত বছর কাজ করছো? কাজ করছে তার অনেক। অনেক বছর। আমি এখানে যখন এই মেয়ের শরীরে তোমাকে পতন পেলাম, আমি দেখলাম তুমি বোবা, কথা বলতে পারো না। আমি আল্লাহর কালাম দিয়ে তোমার জবানকে আমি খুলে দিছি। তুমি খুশি হয়েছো? জি। হ্যাঁ, জি। দেখো একটা বোবা মানুষ, তখন তুমি কথা বলতে পারতা না, তখন আমি তোমার জবান যখন খুলে দিলাম, প্রথম তুমি কার নাম নিয়েছো? আল্লাহর নাম। জন্ম যেহেতু তুমি ইসমাইল, জন্মগত তুমি মুসলমান নাকি? জি। আচ্ছা, এখন এই শালাম কবিরাজের কাছে গেছে কে? তার শাশুড়ি। আচ্ছা, গিয়ে কি বলছে? বলছে তার ছেলের কাছ থেকে তার বউরে দূরে সরে রাখবো আচ্ছা, এবং অন্য অন্য মেয়ের সাথে মিলিয়ে দিব। তার অন্য ছেলে- শরীর সাথে মিলে দিত। জি। আচ্ছা, তাইলে অন্য মেয়ের সাথে মিলে দিছি নি? জি। অন বিয়ে করছে? এখনো করে নাই, তার ওই মার আশা এখনো ওই মেয়েরে বিয়ে করাইব। অন্য মেয়েরে বিয়ে করাইব জি। আর এই মেয়েটাকে সরাই দিব। জি। তাহলে শাশুড়ি এই কাজ করছে। জি। শাশুড়ির নাম কি? নাজমা। নাজমা। জি। আচ্ছা, নাজমা। এই তুমি যার শরীরে আছো, এই মেয়েটার নাম হলো কুলসুমা। এই তুমি যে কথা বলতেছো, মেয়েটা কি শুনতে পায়? জি না। পারে না, তার জ্ঞান নাই এখন। জি। আচ্ছা, তো কত বছর তুমি সালাম কবিরাজের কাছে থাকো? আমি ছোটবেলার থেকে আছি। এর কাছে থাকো। তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা নাই। কেউ নাই? জি না। ও আচ্ছা, ছোটোবেলা থেকে তোমার ফালে উনি? জি। হ্যাঁ, জি। খাবার টাবার দিত। চাঁদপুর গাছতলা শাহ আলম কবিরাজ না? জি। কি বাড়ি? বাড়ির নাম জানো? গাছতলা হুজুরগো বাড়ির কাছে? পীর মসজিদের কাছে। পীর মসজিদের কাছে জি। শাহ আলম। আচ্ছা, এখন এই রুগীটাকে যদি ওখানে নিয়ে যায়, তাইলে রুগীটা কি ভালো হবে? জি। হ্যাঁ, জি। আচ্ছা, তুমি কি এখন কি এই মেয়েটাকে ছেড়ে চলে যেতে রাজি আছো? জি। কোনোদিন আসবার? জি না। হুম, জি না। আমি তোমাকে মুক্ত করে দেব। তুমি কি সবসময় শরীরে থাকো? জি, তার ঘরে থাকে। হ্যাঁ,
তার ঘরে এক কোনায় থাকি। ঘরে এক কোনায় থাকো? জি। শরীরে থাকো না? জি না। এখন আমি ডাকাতে আসছো? জি। আচ্ছা, ঘরে থাকা কি কি করতা? ঘরে থাকতে দূরে সরে রাখতাম তার স্বামী সন্তান এবং তার পরিবার। দূরে সরাই রাখতো ওদেরকে? জি। মেয়েটাকে দিয়ে গালিগালাজ করাইতা? জি। আর কি করতা? মেয়েটার খানা দানা সব বন্ধ করে দিত। সানা টানা বন্ধ করে দিতা? মেয়েটাকে কষ্ট দিতা? জি। কোনো আজে বাজে কাজে লিপ্ত হইছো? জি না। যাক, আলহামদুলিল্লাহ। তো যেহেতু তোমার নাম ইসমাইল, তাই আমি তোমাকে প্রথমবার ক্ষমা করলাম। তুমি এই মেয়েটাকে ছেড়ে যেতে রাজি আছো? জি। আর কোনোদিন আসবে না তো? জি না। তোবা করো। বলে আমি ওয়াদা করতেছি আমি ওয়াদা করতেছি এই মেয়ের কাছে এই মেয়ের কাছে আর কোনোদিন আসবো না। আর কোনোদিন আসবো না। এই মেয়ের যেই ক্ষতি করছি এই মেয়ের যে ক্ষতি করছে তা পূরণ করে দেব। তা পূরণ করে দেব। তার স্বামী সন্তানকে ফিরিয়ে দেব। তার স্বামী সন্তানকে ফিরিয়ে দেব। আমি তোমাকেও এখন পাঠাবো তার স্বামীর কাছে। তুমি ওই স্বামীর বাড়িতে থাকবে। ওই সন্তানগুলোকে যতক্ষণ পর্যন্ত এই মেয়েটাকে না নেয় ততক্ষণ পর্যন্ত তুমি ওখানে থাইকা তার স্বামীকে তাকে মিলে দিবা। রাজি আছো? জি। হুম? জি। আর যদি না দাও তোমাকে ধরে আনে মেরে ফেলবো। রাজি আছো? জি। না সালামের কাছে চলে যাবা? জি না। হুম? জি না। সালামের কাছে যাইবা? আর জি না। কোনোদিন যাবে না তো? জি না। কবিরাজের কাছে যাও না। হ্যাঁ, আল্লাহর দুনিয়া কত সুন্দর দুনিয়া। আল্লাহর নিয়ামত ভোগ করো, আল্লাহর দুনিয়াতে ঘুরো ফিরো, সব কিছু দেখো। কোনো কবিরাজের গোলামি করবা না। কার গোলামি করবা? আল্লাহর। আল্লাহর। কার? আল্লাহর। কোনো কবিরাজের গোলামি করা যাবে না। এটা একটা অন্যায়। ঠিক আছে? সে তো জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। কোনো কবিরাজের গোলামি করা যাবে না। গোলামি কার করতে হবে? আল্লাহর। মনে থাকবে? হুম? জি। নাকি ওয়াদা ভঙ্গ করো? জি না। তুমি কোনো কিছুতে আবদ্ধ আছো এখন? ওই কবিরাজের আন্ডারে আছো এখনো? তার কাছে একটা তুমার আছে। তার কাছে? তার শাশুড়ির কাছে। হ্যাঁ। ওটা উঠাইলে ওটা আমি ধ্বংস করে দিলে? আমি আর যেমন আমি ওটা ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, এই মেয়ের উপর করা যত কিছু আছে সব আমি ধ্বংস করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল। আল্লাহর হুকুমে এই কুলসুমার উপর করা যে তাবিজ তোমার যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাক। তোমাকে আমি শাহ আলম কবিরাজ থেকে উদ্ধার করে নিয়ে আসতেছি। আজ থেকে শাহ আলম কবিরাজের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ তোমার শক্তি চাই। হে আল্লাহ, তোমার এই কোরআনের শক্তিতে শাহ আলম কবিরাজ থেকে জিনটাকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এই ইসমাইলকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এবং ইসমাইল আজ থেকে আর সালামের গোলামি করবে না। তুমি রাজি আছো তো? জি। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হয়েছে। আজ থেকে তুমি মুক্ত। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুক্ত হয়েছ? জি। দেখো, ওই তাবিজের সাথে আর কোনো কানেক্ট আছে এখন তোমার? জি না। তাহলে তুমি চলে যাবে এবং এই মেয়েটার সংসার ফিরে দেবে। এই শর্তে আমি তোমাকে ছাড়তে পারি। রাজি আছো? জি। হুম? জি। আমি তোমাকে মারলাম না, তোমাকে কষ্ট দিলাম না, তোমাকে মেরে আমার কোনো লাভ হবে না। তবে তুমি যে এই পাপ করছো এই পাপের ফাঁসি তো তোমাকে নিতে হবে। কতদিন স্বামীর সাথে যোগাযোগ নাই? আজকে 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন। বাচ্চাগুলো নিয়ে গেছে? জি। কয়টা বাচ্চা? 3টি। 3টা বাচ্চার মা এই মেয়েটা। তুমি যে মা ডাক থেকে তাকে বঞ্চিত করছো, তুমি যে কত বড় অপরাধ করছো তুমি জানো? তুমি পারো? তুমি জাহান্নামে যেতে চাও? জি না। হ্যাঁ? জি না। তাহলে তাহলে তুমি মেয়েটার সন্তান স্বামীকে ফিরিয়ে দিবে। রাজি আছো? এতে যা করতে হয় তুমি করো। ঠিক আছে? আমি তোমাকে সাহায্য করব। মনে থাকবে? আজ থেকে তোমার কাজ হলো এটা। আর যদি তুমি না পারো তা আমাকে বলবে। এই মেয়ের শরীরে আইসা আমাকে সালাম দিয়ে বলবে যে হুজুর আমি পারি না, বা আমাকে হেল্প করেন, বা কী কাজ করতে হবে আমাকে বলে দিবা। ঠিক আছে? এর সংসার টিকানোর জন্য যা করতে হয় তা তোমাকে করতে হবে। কে করবে? তুমি করবে, আমি করব না। কারণ অন্যায় করছো তুমি। পাপের ফাঁসি তো তোমাকে ভোগ করতে হবে। রাজি আছো তো? জি। আর বিগত দিনের জন্য তুমি তোবা করো। পড়ো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাযী
আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তোবা করতেছি, আমি তওবা করতেছি, আমি আর কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না। খারাপ কাজে লিপ্ত হব না। এই মেয়েটার সংসার ঠিকানোর জন্য এই মেয়েটার সংসার টিকানোর জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব, আমার জীবন দিয়ে চেষ্টা করব, যাতে সংসারটা না ভাঙে। যাতে সংসারটা না ভাঙে। ঠিক আছে? ঠিক আছে। আস্তে মেয়েটাকে শোয়াই, সালাম দিয়ে চলে যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি কুলসুমা। কি নাম? কুলসুমা। এখানে শুইছো কেন? কই শুইছি? কিছু বলতে পারবা? না। আলহামদুলিল্লাহ।